فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم فقالوا وأنت يا رسول الله قال النبي صلى الله عليه وسلم نعم كنت أرعاها على قراريط لأهل مكة رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله 1446 হিজরি মোতাবেক 26 শাওয়াল পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে
সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত বিশুদ্ধ সনদে বর্ণিত একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা ইখলাসের সাথে করা এবং শোনার মতো তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফাদলুল উম্মালি ওয়া হুকুকুহুম ফিল ইসলাম। ইসলামে শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে আলোচনা। আপনারা জানেন আমাদের সামনে একটি আন্তর্জাতিক দিবস অত্যাসন্ন আসতেছে। 1 মে সারা বিশ্বে আন্তর্জাতিক মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হবে। কি বলেন, ঠিক না? যদিও দিবস পালন করা আমরা যেভাবে পাশ্চাত্য আর পশ্চিমাদের অনুসরণ করে 12 মাসে 13 দিবস, তাই না, অনেক দিবস আমরা পালন করি। এই দিবস পালন করা এটা ইসলামের কোনো আদর্শ। বাকি দিবস পালন করা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে, সে বিষয়গুলো লক্ষণীয়। শ্রমিকদের মর্যাদা অধিকার আদায়ের লক্ষ্যে দিবস পালিত হচ্ছে। তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টাকে ইসলাম সাপোর্ট করে। যদিও 1 মে এই শ্রমিক দিবস উদযাপন করা এটা কি ইসলামের আদর্শ নাকি? আরে কথা বলেন না, ইসলামের আদর্শ না। কিন্তু যে বিষয়টিকে কেন্দ্র করে উদযাপন হচ্ছে দিবসটি, সে বিষয়টাকে ইসলাম কি করে? সাপোর্ট করে, সমর্থন করে। আন্তর্জাতিক শ্রমিক দিবস এর সূচনা কবে থেকে হয়েছে? প্রচলিত যে দিবস পালন করা হচ্ছে এটার সূচনা আমেরিকা থেকে হয়েছে। 1886 সালে 1 মে আমেরিকার একটি এলাকা শিকাগো শহরের হে নামক মার্কেটের শ্রমিকরা তারা একটা আন্দোলন করল। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তাদের ডিউটি ছিল এই সময়। তো এই ডিউটিটাকে তারা বেশি ধরে নিয়ে তারা আন্দোলন করল। ডিউটির মেয়াদ বা সময় কমাতে হবে, 8 ঘন্টা ডিউটি হবে। এই 8 ঘন্টা ডিউটি হবে এই দাবিতে তারা সরকার এবং মালিকের বিরুদ্ধে তারা একটা আন্দোলনে অংশগ্রহণ করে ধর্মঘট পালন করা শুরু করে। এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছিল সরকার এবং মালিক পক্ষ। তখন তারা পুলিশের মাধ্যমে শ্রমিকদের উপরে হামলা চালালো। এই হামলায় প্রথমত 6 জন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে তারা ইন্তেকাল করে, মারা যায়। কয়জন? 6 জন। পরবর্তীতে শ্রমিকদের আন্দোলন আরো ব্যাপকভাবে শুরু হলো। 4 মে তারা আবার নতুনভাবে মহাসমাবেশের ডাক দেয়, শ্রমিক আন্দোলন সমাবেশ। সেখানে আবারও পুলিশের নির্মমতার পরিচয় তারা দিল, গুলিবর্ষণ করল। সেই সংঘর্ষে 4 জন শ্রমিক এবং 7 জন পুলিশ মারা যায়। তো পুলিশ মারা গেছে, এটা একটা অপরাধ হিসেবে গণ্য হলো এবং 4 জন শ্রমিককে এই অপরাধের কারণে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো, ফাঁসি দেওয়া হলো। এই ফাঁসি কার্যকর করার পরে শ্রমিকদের ভিতরে প্রতিশোধ, প্রতিবাদের আগুন, স্পৃহা জ্বলতে থাকলো। তখন তারা এই আন্দোলনকে আরো ব্যাপকভাবে প্রতিবাদ করলো, আন্দোলন করলো। এরপরে এত বড় আন্দোলন হলো, প্রতিবাদ হলো। 8 ঘন্টা ডিউটির দাবিতে মালিক পক্ষ এবং সরকার পক্ষের বিরুদ্ধে এমন প্রতিবাদমূলক আন্দোলন তারা করলো, সেখান থেকে সরকার পক্ষ, মালিক পক্ষ তারা শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয়ে যায় এবং তারা 8 ঘন্টা ডিউটি ওই সময়ের থেকে 1886 সালে এই আইন বাস্তবায়িত হয়। এরপরে মে মাসে যেহেতু এই আন্দোলন হয়েছে, শ্রমিকদের বিজয়ের আন্দোলন, পরবর্তীতে এই তারিখটা স্মরণীয় করে রাখার জন্য 1886 সালের পর থেকে প্রতি বছর ইংরেজি মাসের 1 মে
আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে আসছে। তাহলে এই দিবসের সূচনা কারা করলো? শ্রমিকরা। কোথা থেকে শুরু হলো? আমেরিকা থেকে। এরপরে আন্দোলন শেষ, সংগ্রাম শেষ, তাদের দাবি আদায় হয়ে গেছে, 8 ঘন্টা ডিউটির নিয়ম প্রথা চালু হয়ে গেল। এরপরে প্রতি বছর এই দিবস উদযাপিত হচ্ছে সব দেশগুলোতে, সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে আন্তর্জাতিক শ্রমিক দিবস আমাদের সামনে আসতেছে। সম্মানিত ভাইয়েরা, এই যে শ্রমিকদের আন্দোলন, দাবি আদায়ের জন্য তারা যে আন্দোলনটি করেছে 1886 সালে, বলেন তো শ্রমিকদের অধিকার আর মর্যাদা কি 1886 সালে সেই আমেরিকার থেকে, এটা কি সূচনা সেখান থেকেই শুরু হয়েছে নাকি এর আগে, বহু আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছিলেন। নবীজির উপরে ইসলাম ধর্মের বিধান দেওয়া হয়েছিল। সেই আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধান নাজিল করে শ্রমিকদের প্রকৃত মর্যাদা এবং অধিকার নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1886 আন্দোলনের মাধ্যমে এটা নিশ্চিত হয় নাই, এরও বহু আগে ইসলাম শ্রমিকদের মর্যাদা কি, তাদের অধিকার কি, তাদের সাথে মালিকদের আচরণ কেমন হবে, এটার পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত বর্ণনা কোরআন হাদিসে আছে না নাই? আছে। এজন্য আমাদের জানতে হবে, যেহেতু শ্রমিক দিবস সামনে, মিছিল মিটিং হবে প্রত্যেক দেশে, যেহেতু শ্রমিক দল আছে না নাই, তারা মিছিল মিটিং করবে এবং এর মধ্যেই সীমাবদ্ধ, শেষ। ইসলাম যে প্রকৃত মর্যাদা দিয়েছে এই বিষয়টা মুসলিম হিসেবে আমাদের জানা থাকা দরকার, আছে না নাই? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জানা থাকা দরকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামে শ্রমিকদের মর্যাদা এবং অধিকার কি, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে এই ধরনের বৈষম্যের দূর করেছেন, বৈষম্যটাকে দূর করেছেন। আমরা আমাদের সমাজে দেখি যারা শ্রমিক, কৃষক, মজদুর, তারা অবহেলিত সমাজের মধ্যে। যখনই শুনে যে লোকটার পেশা হচ্ছে শ্রমিক, সে শ্রম দেয়, হ্যাঁ, কষ্ট করে উপার্জন করে, তখন তাকে একটা নিচু দৃষ্টিতে দেখা হয়। কি বলেন, ঠিক ঠিক না? ছেলেকে বিয়ে শাদী দেবে, বাস এখন মেয়ের বাবা কি করে, যে শ্রমিক, বাস তার মনটা খারাপ হয়ে যায়। আবার মেয়ে বিয়ে দিবে, ছেলে কি করে, সে শ্রমিক, ছেলের বাবা কি শ্রমিক, তখন তার মন কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। কারণ এই শ্রমিকের যে পেশাটা, এটাকে আমরা নিচু দৃষ্টিতে দেখি, কিন্তু আসলে কোরআনে কারীম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছে যে শ্রমের এই পেশাটা, এটা নিচু কোনো, তুচ্ছ কোনো পেশা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন হওয়ার জন্য কোনো পেশায় সে বড় হলেই মর্যাদাবান হতে পারে না, বরং আল্লাহ পাকের কাছে মর্যাদাবান, সম্মানিত হওয়ার জন্য একমাত্র মাপকাঠি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। একজন কৃষক, একজন শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ওনারা যদি তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাহলে এই একজন রিক্সাওয়ালা আল্লাহ পাকের কাছে ওই ধনী কোটিপতির চেয়েও বড় সম্মানিত। যেই কোটিপতির টাকা আছে, সব কিছু আছে, কিন্তু সে আল্লাহর বিধান মানে না, তাকওয়া পরহেজগারিতা তার মধ্যে নাই। সেই ধনীর চেয়ে, ধনী মালিকের চেয়ে একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালা আল্লাহ পাকের কাছে সম্মান। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে নয়, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে ঘোষণা করছেন, হে পৃথিবীর মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী, একজন পুরুষ এবং একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো আমরা আমাদের একজন বাবা, একজন মা, আদম এবং হাওয়া, এই আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীতে আদম সন্তানদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কিসের এত অহংকার?
তোমাদের বাবা একজন, তোমাদের মা একজন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গোত্র, বিভিন্ন পেশায় বিভক্ত করে দিয়েছি। তবে এই বিভিন্ন গোত্র বর্ণ, বিভিন্ন পেশায় হওয়ার কারণে আমি আল্লাহ পাকের কাছে সম্মান আর মর্যাদার নিশ্চয়তা নাই। এটা শুধুমাত্র আমি করে দিয়েছি লিতাআরাফু, যেন তোমরা পরস্পরে পরিচয় প্রদান করতে পারো। আমি বাংলাদেশি, আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, এভাবে দেশ হিসেবে ভাগ করে দিয়েছেন, গোত্র হিসেবে ভাগ করে দিয়েছেন, পরিচয় যেন আমরা দিতে পারি। সেজন্য আল্লাহ পাক বলেন এগুলি গোত্র হিসেবে ভিন্ন হওয়া, পেশা হিসেবে ভিন্ন হওয়া আমি আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদার মাপকাঠি নয়। আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি বড় মুত্তাকি আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পেশায় ভিন্নতা হওয়া, গোত্র বর্ণে সাদা কালো বিভিন্নভাবে বিভক্ত আল্লাহ পাক করে দিয়েছেন। সুন্দর হলেই সে আল্লাহ পাকের কাছে সুন্দর হয় না, চেহারায় সুন্দর হলে, বংশে উত্তম হলেই আল্লাহ পাকের কাছে সে সম্মানিত নয়। আল্লাহ পাকের কাছে সম্মানিত কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি, এই তাকওয়াওয়ালা মুত্তাকি আমি আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বৈষম্যতা দূর করে দিয়েছেন। ইসলামে কোনো বৈষম্যতা নেই। ইসলামে যার যার মর্যাদা যেভাবে আল্লাহ পাক দিয়েছেন সেভাবেই তাকে মর্যাদার প্রতীক বলে মনে করতে হবে। একজন কৃষক, শ্রমিক, মজদুর, সে যদিও মালিকের অধীনে কাজ করে, মালিক পক্ষ নিজেকে অনেক বড় মনে করে আর তাদেরকে কাজে খাটায়, বিভিন্ন ধরনের কষ্ট আরোপ করে, অনধিকার চর্চা করে, এগুলিকে ইসলাম সমর্থন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনে ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সাথে, যদিও সে অমুসলিম হয় তারপরও সামাজিক আচরণের ক্ষেত্রে খারাপ আচরণ করার কোনো বিধান নেই। ইসলামিক রাষ্ট্রে কাফের, মুশরিক, বেঈমানরা তারাও তাদের স্বাধীনতা, শান্তি, নিরাপত্তার সহিত তারাও বসবাস করার অধিকার আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমিকদেরকে তাদের এই শ্রমের মর্যাদা কত বেশি দিয়েছেন। আমাদের সমাজে তো শ্রমিকদেরকে খাটো করে দেখা হয়, কিন্তু ইসলামের নির্দেশনা বুখারী শরীফের 30 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1661 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ইখওয়ানুকুম খাওয়ালুকুম, শ্রমিকেরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকেরা যারা তোমাদের অধীনে কাজ করে, কষ্ট করে, শ্রমের বিনিময়ে তারা উপার্জন করে, তাদেরকে তোমরা খারাপ বা নিচু দৃষ্টিতে দেখো না। তারা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের অধীনে আল্লাহ তাদেরকে রেখেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, সুতরাং যেই ব্যক্তির অধীনে তার ভাই থাকবে, শ্রমিক থাকবে, ওই ব্যক্তির উচিত ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুলু, সে যা খাবে তার অধীনে থাকা শ্রমিককেও তাই খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। 1886 থেকেই এই শ্রমিকদের অধিকার নিশ্চিত হয়নি। শ্রমিকদের প্রকৃত মর্যাদার অধিকার নিশ্চিত করেছেন আল্লাহ তাআলা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি ঘোষণা করছেন, ওয়ায়ুলবিসুহু মিম্মা ইয়ালবিসু, যে ব্যক্তির অধীনে শ্রমিক থাকবে, কাজ করবে, ওই মালিকের উচিত হলো সে যে মানের পোশাক পরিধান করবে, যা পরবে শ্রমিককেও তাই পরাবে, যা খাবে শ্রমিককেও তাই খাওয়াবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, আল্লাহর নবী বলেন, হে মালিকেরা, তোমাদের যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক হয়ে গিয়েছো, শোনো, শ্রমিকদের উপরে তাদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপায় দিও না, বেশি কষ্ট দিও না। ফাইন কাল্লাফতুমুহুম ফাইনুহুম, কষ্টের কোনো কাজ যদি তোমরা তাদেরকে দাও, তাদের কাজে তোমরাও সাহায্য করবা। সুবহানাল্লাহ।
কত সুন্দর ইসলাম শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে বেশি মহব্বত করি, কি বলেন ঠিক না? সন্তান প্রত্যেক ব্যক্তির কাছে অনেক আদরের, অনেক মহাব্বতের। সে কালো হোক, লোলা হোক, খোড়া হোক, অন্ধ হোক, সন্তান তো সন্তানই। বাবা মার কাছে সন্তান সবচেয়ে দামি, শ্রেষ্ঠ নেয়ামত, শ্রেষ্ঠ উপহার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবীজি হাদিস শরীফে ঘোষণা করেছেন, لا يدخل الجنة السيء الملك لا يدخل الجنة السيء الملك। যেই মালিক শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে, এই মালিক জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। শ্রমিকদের সাথে অনধিকার চর্চা করে, কষ্ট দেয়, এরকম মালিক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশের বেশিরভাগ মালিক পক্ষের আচরণ শ্রমিকদের সাথে ভালো হয় না, খারাপ হয়, কি বলেন ঠিক কি ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ আচরণওয়ালা মালিক শ্রমিকের সাথে খারাপ আচরণ করে, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। রাসূল বলেছেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আলাইসা আখবারতানা আন্না হাযিহিল উম্মাতা আকসারুল উমাম মামলুকিনা ওয়া ইয়াতামা। ওগো নবীজি, আপনি তো আমাদেরকে বলেছেন আপনার উম্মতের মধ্যে বেশিরভাগই হলো মামলুক। মামলুক মানে মজদুর, গরিব। আপনার উম্মতের মধ্যে বেশিরভাগই হলো গরিব, ওয়া ইয়াতামা, এবং ইয়াতীম। নবীজি বললেন, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে বেশিরভাগই গরিব, মিসকিন, ইয়াতীম, শ্রমিক, এদের সংখ্যাই বেশি। সুতরাং ফাকরিমুহুম কাকারামাতি আওলাদিকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা যেভাবে ভালোবাসো, যেভাবে সম্মান করো, তোমাদের অধীনস্থ শ্রমিকদেরকেও সন্তানের মতো ভালোবাসো, মহাব্বত করো, তাদেরকে ফাকরিমু, সম্মান দাও। সুবহানাল্লাহ। কত সুন্দর ধর্ম ইসলাম শ্রমিকদের অধিকার নিশ্চিত করছে। কাকারামাতি আওলাদিকুম, তোমরা তোমাদের আওলাদ, সন্তানদেরকে যেভাবে মহাব্বত করো, তোমাদের অধীনস্থ যারা কাজ করে, খাদেম, খুদ্দাম, যারা শ্রমিক, তাদেরকেও সন্তানের মতো ভালোবাসো, মহাব্বত করো। ওয়াতুইমুহুম মিম্মা তাকুলুনা, তোমরা যা কিছু খাও, সন্তানদের জন্য যা কিছু খাবারের ব্যবস্থা করো, এরকম তোমরা শ্রমিকদেরকেও খাবারের ব্যবস্থা করে দাও। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ফামা ইয়ানফাউনা, এতে আমাদের লাভ কি? শ্রমিকদের সাথে যদি ভালো আচরণ করি, অধীনস্থদের সাথে যদি ভালো আচরণ করি, আমাদের লাভ কি? রাসূল বললেন, ফারাসুন তারবিতুহু তুকাতিলু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় ঘোড়ায় চড়ে আল্লাহর রাস্তায় জেহাদের ময়দানে যে মুজাহিদ যায়, এই মুজাহিদ ঘোড়ায় চড়ে জেহাদের ময়দানে ঘোড়া হাঁকায়া জেহাদ করতে করতে শহীদ হয়ে যায়, তো আল্লাহর রাস্তার এই মুজাহিদের মতো আল্লাহ তাআলা ওই মালিককে সওয়াব দান করবেন, প্রতিদান আর মর্যাদা দান করবেন, যে মালিক তার শ্রমিকদের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর শ্রমিকদের মর্যাদা কোন ধর্ম আছে যে ধর্মের মানুষেরা দেবে? কোন মতাদর্শ আছে যারা ইসলামের চেয়ে বেশি মর্যাদা শ্রমিকদের জন্য নিশ্চিত করবে? অসম্ভব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা সাল্লা ফাহুয়া আখুকা, তোমার অধীনস্থ শ্রমিক তোমার সাথে যখন সালাতে দাঁড়াবে, তুমি মনে করবা আখুকা, তোমার ভাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নামাজের এক কাতারে আমরা বসি, মসজিদের ভিতরে আসি, কে শ্রমিক, কে মজদুর, কে মালিক, কোনো ভেদাভেদ করা যাবে? ফাইদা সাল্লা ফাহুয়া আখুকা, যখন নামাজে আসছে, নামাজে দাঁড়াইছে, এ কথা মনে করতে হবে, সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মানুষের দরবারে খেতে খেতে খেয়ে জীবিকা নির্বাহ করুক, সে আমার ভাই, তাকে ভাইয়ের মর্যাদা দিতে ইসলাম বলেছে। সুবহানাল্লাহ। এরপরে শ্রমিকদের অধিকার আরো নিশ্চিত করেছে ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস ইবনে মাজাহ শরীফে উল্লেখিত হয়েছে, নবীজি বলেছেন,
আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজফা আরাকুহু, সুবহানাল্লাহ বলেন না। তোমরা শ্রমিকের পারিশ্রমিকটা দিয়ে দাও, ক্বাবলা আন ইয়াজফা আরাকুহু, তার ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে। সুবহানাল্লাহ, এর চেয়ে মর্যাদা আর কোন ধর্মের লোক দেবে বলেন? ইসলাম শ্রমিকদের মর্যাদা কি পরিমাণ দিয়েছে, শ্রম দিয়েছে, এই শ্রমের পারিশ্রমিকটাও মালিক পক্ষকে বলা হচ্ছে ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই প্রদান করে। আর আমাদের দেশের শ্রমিকরা বেতন পায় না, তারা ন্যায্য বেতন সঠিক সময়ে পাওয়ার জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করে। কি বলেন, ঠিক কি ঠিক না? বেতন ভাতা বৃদ্ধির জন্য আবেদন করে, মিছিল করে, মিটিং করে মালিকদের বিরুদ্ধে সমাবেশ করতে হয়, এরপর মালিকরা দিতে চায়। অথচ রাসূল বলেছেন, ইসলামের নির্দেশনা, ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই শ্রমের মূল্য এই শ্রমিককে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর ধর্ম ইসলাম। অধীনস্থ হয়ে আপনার মেল ফ্যাক্টরি কারখানায় কাজ করবে, অনেক সময় মালিক নির্দেশনা দেয় এইভাবে এই কাজ করবে। কাজ করতে গিয়ে শ্রমিকরা অনেক সময় ভুল করে। কি বলেন, করে কি করে না? তো আল্লাহ পাকের নির্দেশনা, ইসলামের নির্দেশনা কি? এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, যা রাজুলুন ইলান নবী, আবু দাউদ শরীফের 5164 নম্বর বর্ণনা। এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি আল্লাহ রসুলের কাছে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো মালিক পক্ষ, আমি মালিক, আমার অধীনে অনেক গোলাম আছে, তারা কাজ করে, অনেক শ্রমিক আছে, তারা কাজ করে, অনেক সময় ভুল করে মেজাজ গরম হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমার জানার ইচ্ছে হলো, কাম নাফু আনিল খাদেম, আমি আমার খাদেমকে, শ্রমিককে কতবার মাফ করব? একবার ভুল করছে মাফ করে দিলাম, আবারও ভুল করে মাফ করে দিলাম, আবারও ভুল করে, এভাবে কতবার আমি মাফ করে দেবো আমার শ্রমিককে, খাদেমকে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাতা, চুপ থাকলেন। সুম্মা আআদা আলাইহিল কালাম, সাহাবী আবারও জানতে চাইলেন কথাকে, তিনি আবারও বললেন, উপস্থাপন করলেন। নবীজি ফাসামাতা, আবারও চুপ থাকলেন। এরপর ফালাম্মা কানাতিস সালিসা, তৃতীয়বার যখন ওই সাহাবী জানতে চাইলেন আমি কতবার মাফ করব, রাসূল বললেন, উফু আনহু কুল্লা ইয়াউমিন 70 মাররাতান। সুবহানাল্লাহ বলেন। তোমার শ্রমিক, তোমার খাদেম, তোমার অধীনস্থ যদি ভুল করে প্রত্যেক দিন 70 বার তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রমিকের কি মর্যাদা ইসলাম দিয়েছে, 70 বার ভুল করলেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। সাধ্যের বাইরে তাদেরকে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। নবীজি বলেছেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এমন কাজ তাদেরকে দিও না যেই কাজটা তাদের সাধ্যের বাইরে, কষ্ট হচ্ছে, পারতেছে না, তারপরও করতেই হবে। মালিক পক্ষ তো এটাই চায়, তুমি মরো আর বাঁচো, আমার ফ্যাক্টরি চললেই হলো, কারখানা যেন বন্ধ না, শ্রমিক মরো, এতে মালিকের কিছু আসে যায় না। আমার ভাইরা, ইসলাম কি বলছে? ইসলাম বলছে, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিও না। হ্যাঁ, যদি চাপিয়ে দাও, ফাইনুহুম, তাদের সাহায্যে তোমরাও এগিয়ে এসে তোমরাও শ্রমিকের মতো কাজ করো, কাজ করো। শ্রমিকের সাথে অনেকে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, কঠিন শাস্তির কথা হাদিসে এসেছে। যেভাবে শ্রমিকদের সাথে ভালো আচরণ করলে এর প্রতিদানের কথাও হাদিসে এসেছে। এক হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে যতদিন আপনি বাঁচায় রাখবেন, মিসকিন, গরিব, শ্রমিক, এদের কাতারে আপনি রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিতনি মিসকিনান, আয় আল্লাহ, যেদিন আপনি আমাকে মৃত্যু দান করবেন, আমার মৃত্যুটাও যেন মিসকিন অবস্থায় হয়, শ্রমিকদের মতো, শ্রমিক, মিসকিন, গরিব, অসহায়দের মতো থেকে আমি যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যেদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি উঠাবেন, গরিব শ্রমিকদের দলভুক্ত করে আমাকে উঠায়েন। সুবহানাল্লাহ, সুবহান। ফাকালাত আয়েশাতু, আম্মা যারা আয়েশার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওগো নবীজি, লিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন আপনি দুনিয়াতে থাকতে চাচ্ছেন গরিবদের মতো হয়ে,
মৃত্যুবরণ করতে চাচ্ছেন গরিবদের মতো হয়ে, আবার কিয়ামতের দিন উঠতেও চাচ্ছেন গরিবদের কাতারে দলভুক্ত হয়ে। কারণটা কি? নবীজি বললেন, আয়েশা রে, তুমি তো জানো না, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। ধনী মুত্তাকি, গরিব মুত্তাকি, শ্রমিক মুত্তাকি ব্যক্তি ধনীদের আগে 40 বছর আগে তারা এই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় বছর আগে? আরেক বর্ণনায় আসছে 500 বছর আগে গরিবরা, শ্রমিক মজদুর যদি মুত্তাকি হয় ধনীদের চেয়ে কত বছর আগে? 500 বছর আগে। আর এই বর্ণনায় 40 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই জন্য আমি চাই তাদের কাতারে থাকতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হে আয়েশা, লা তারুদ্দিল মিসকিন, গরিব, অসহায়, মজদুর, মিসকিন, এদেরকে তুমি বেশি পরিমাণে দান করো, এদেরকে ফিরাই দিও না, বঞ্চিত করিও না। ওয়ালাউ বিশিক্ষিত আমারতিন, যদিও একটা খেজুরের অংশ হলেও তাদেরকে দিয়ে দাও। গরিব, অসহায়, মজদুর, শ্রমিক, এদেরকে বঞ্চিত করো না। হে আয়েশা, আহিব্বিল মাসাকিন, গরিব, অসহায়, মজদুর, এদেরকে ভালোবাসবা, মহাব্বত করবা। ওয়াকাররিবিহিম, তুমি তাদেরকে নৈকট্য ভাজন মনে করবা। কারণ ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, তুমি যদি গরিব, অসহায়, মজদুর, কৃষক, শ্রমিক, গরিবদের সাথে ভালো আচরণ করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে তার নৈকট্য ভাজন বান্দি হিসেবে। তাহলে শ্রমিকদের সাথে ভালো আচরণ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শ্রমিকদের সাথে খারাপ আচরণ করলে এর শাস্তি জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। বর্ণনায় আসছে, মুসলিম শরীফের বর্ণনা, 1659 নম্বর বর্ণনা, আবু মাসউদ উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু আজরিবু গোলামান লি, আমার একজন গোলাম ছিল। গোলাম মানে শ্রমিক। আগের সময়ে গোলাম, বর্তমানের কি? শ্রমিক। তো আমার একজন শ্রমিক ছিল, আমার কাজকর্ম করে দিত। আমি একদিন তাকে প্রচুর পরিমাণে মারলাম। যখন আমি তাকে মারতেছি, হঠাৎ ফাসামিআতু মিন খালফি সাওতান, পিছন দিক থেকে একটা আওয়াজ আমার কানে ভেসে আসে। যখন আমি আমার শ্রমিককে মারতেছিলাম, পিছন দিক থেকে একটি আওয়াজ আমার কানে ভেসে উঠল, ইআলাম আবা মাসউদ, হে আবু মাসউদ, তুমি শোনো, জেনে রাখো, ভালো করে জেনে রাখো, লিল্লাহি আকদারু আলাইকা মিনকা আলাইহি, এই খাদেমের উপরে যেভাবে তুমি অনধিকার চর্চা করছো, এই খাদেমের উপরে, তোমার শ্রমিকের উপরে তোমার প্রভাব বিস্তার করছো, মনে রাখবা তোমার উপরে ক্ষমতাবান একজন আছেন। তিনি কে? আল্লাহর ক্ষমতা তোমার উপরে অনেক বেশি। যেভাবে আজকে গোলামকে মারতেছো, তার উপরে ক্ষমতার অপপ্রয়োগ করতেছো। তোমার উপরে একজন ক্ষমতাবান আছেন, তাকে ভয় করো। এই আওয়াজ যখন আমার কানে আসলো, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইজা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পিছনে ফিরে তাকায় দেখলাম তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির পিছন থেকে বলতেছে, আবু মাসউদ, প্রহার করো না, শ্রমিককে প্রহার করো না, মেরো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু মাসউদ বললেন, ফাকুনতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকুন, হুয়া হুররুন লিওয়াজহিল্লাহ, আমার গোলামকে আমি এই মুহূর্তে পরিপূর্ণভাবে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি বলছেন পিছন দিক থেকে আপনি দেখেছেন আমি আমার গোলামকে মারতেছি, এই গোলামকে আমি পুরো আজাদ করে দিলাম, এখন থেকে সে মুক্ত, স্বাধীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা লাউ লাম তাফআল লা লাফাআতকান নার, আর এক বর্ণনায় এসেছে লামাসসাতকান নার, যদি তুমি আজকে তার সাথে এই আচরণটা না করতে, তাকে আজাদ করে না দিতে, তার উপরে যে জুলুমটুকু করেছো, এই কারণে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলতো। নাউযুবিল্লাহি মিন যালিক, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত। তুমি শ্রমিকের উপরে জুলুম করেছো। এভাবে জুলুম করলে আল্লাহ পাকের কাছে একদিন হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য আমাদের দেশের শ্রমিক মজদুর যারা কাজ করছে কষ্ট করে,
শ্রম দিচ্ছে, এই শ্রমের বিনিময় পারিশ্রমিক যথা সময়ে আমাদের মালিক পক্ষকে আদায় করা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে তারা অবহেলিত, নির্যাতিত, তাদের হক সঠিকভাবে আদায় করা হচ্ছে না। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের অধীনস্থদের সমস্ত হকগুলো আমাদের পরিপূর্ণভাবে আদায় করবার মতো তৌফিক দান করুন। শ্রমিকের মর্যাদা ইসলাম দিয়েছে, যেভাবে শ্রমিকের মর্যাদা দিয়েছে ইসলাম দিয়েছে, সেভাবে আবার মালিক পক্ষের পক্ষে ইসলাম এ কথাও বলেছে শ্রমিকদেরকে লক্ষ্য করে যে তোমাদের মর্যাদা তো আছে, বাকি মালিক পক্ষ তোমাদের উপরে ইহসান করছে, তোমরা কাজ করছো আর মালিক পক্ষ টাকা দিচ্ছে, এ দিয়েই তোমাদের জীবিকা নির্বাহ হয়ে যাচ্ছে। অতএব মালিক পক্ষ যে কাজ দিবে সঠিক সময়ে হক আদায় করে সে কাজ পূর্ণ করা, এটা তোমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিনা। কোন শ্রমিক যখন মালিকের কাজ সুন্দর মতো করে, হক আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রমিককে ভালোবাসেন এবং মহাব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা লাভ হবে যদি আপনি শ্রমিক মজদুর মালিকের কাজ ভালোভাবে আদায় করেন, হক আদায় করেন কাজের মধ্যে, আল্লাহ পাক আপনাকে মহাব্বত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লাহুম আজরানি। এই উম্মতের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে যাদের বিনিময় হবে ডাবল বিনিময়। সুবহানাল্লাহ বলেন। ডাবল বিনিময় বুঝেন? 2 জনে কাজ করছে, একজনকে 1 টাকা দিলেন, আরেকজনকে কয় টাকা? 2 টাকা। 2 টাকা যে পেল সে ডাবল বিনিময়। এই উম্মতের মধ্যে 3 শ্রেণী আছে যারা ইবাদত করবে, ডাবল সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সময় তো নাই, 3 শ্রেণীর। 1 শ্রেণীর কথা বলি, ওয়াল আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহি হাক্কা মাওয়ালিহি। ওই গোলাম, ওই শ্রমিক যে তার মালিকের কাজকে হক আদায় করে পালন করলো, এই শ্রমিক যদি ইবাদত করে, ইবাদতের সওয়াব আল্লাহ ডাবল দিবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যারা শ্রমিক বিভিন্ন মিল ফ্যাক্টরিতে কাজ করছেন, আপনি কাজের সময় যদি ফাঁকি দেন, এটার হিসাবও আল্লাহর কাছে দিবেন। কি বলেন ঠিক কি ঠিক না? অনেকে আছে যে দায়িত্বে আমরা আছি, প্রত্যেকের দায়িত্বটা হচ্ছে আমানত। কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা করা হবে। এজন্য কাজে ফাঁক ফোকর দেওয়ার কোনো সুযোগ আছে? হক আদায় করে যদি আপনি কাজ করেন, তাহলে লাভ হবে কি? লাহু আজরানে। তার জন্য 2টা পুরস্কার, বিনিময়, সওয়াব, ডাবল প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। 3 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণীর কথা বলবো, বলে শেষ করে দিচ্ছে, আফসোস থেকে যাবে যে 3 শ্রেণীর লোক কারা। এই উম্মতের মধ্যে সওয়াব তাদের ডাবল হবে। নবীজি বলেছেন, 1 নম্বরে বলেছেন, রাজুলুম মিন আহলিল কিতাবি আমানা বিনাবিয়্যিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাহু আজরান। আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টান ছিল, নবীর যুগে ইহুদি খ্রিস্টান ছিল, তারা পরিপূর্ণভাবে তাদের কিতাবের উপর আমল করে আসতেছিল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলো। আগের নবীর প্রতিও কি আনলো? ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানলো, আর আগের নবী মুসা বা ঈসা তাদের প্রতিও ঈমান ঠিক রাখে। তাহলে এই আহলে কিতাব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলো, সে ইবাদত করলে সওয়াব কি? ডাবল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আহলে কিতাব ইহুদি খ্রিস্টান তারা যদি মুসলমান হয়, তাদের সওয়াব কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। এরপরে 2 নম্বর তো গোলামের কথা বলা হলো, তাই না? 3 নম্বর, ওয়া রাজুলুন কানাত ইনদাহু আমাতুন ইয়াতাউহা ফাআদ্দাবাহা ফাহসানা তাদিবাহা ওয়া আল্লামাহা। লম্বা হাদিস, ইবারত করার সময় নেই। ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কন্যা সন্তান দান করলেন। কয়টি কন্যা সন্তান? কন্যা সন্তান দান করলেন। এরপরে সে তার এই আদব শিক্ষা দিল, তার সাথে ভালো আচরণ করলো। কন্যা সন্তান বলতে এখানে আমাতুন শব্দ আসছে, আসলে কন্যা সন্তানের হাদিস এটা না। আমাতুন গোলামনের বিপরীত একটা শব্দ।
তার মানে তার মেয়ে দাসী, মহিলা দাসী তার আছে। মহিলা দাসী আগে ছিল না, গোলাম, পুরুষ গোলাম, মহিলা গোলাম। তো এখানে বলা হচ্ছে মহিলা গোলাম যদি কারো থাকে, সে তার সাথে ভালো আচরণ করলো, আদব আখলাক শিক্ষা দিল, এরপরে বিয়ের ব্যবস্থা করে দিল এবং আজাদ করে দিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে মহিলা দাসী বা মহিলা শ্রমিক, এইটাও তো শ্রমিকদের মর্যাদায় দ্বারা বোঝা আসে। মহিলা শ্রমিক যদি কারো অধীনে কাজ করে, হ্যাঁ, মহিলা গোলাম, তার সাথে সে সুন্দর আচরণ করে তার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল এবং তাকে পরিপূর্ণ আজাদ করে দিল, তো রসুল বলেন ওই মালিকেরও লাভ আজরান। কয়টা সওয়াব? আরো জোরে বলেন, কয়টা সওয়াব? দুইটা সওয়াব, ডাবল বিনিময় আল্লাহ তাআলা ওই মালিককে দিয়ে দেবেন। তো আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ আগামীতে যে মে দিবস আসতেছে, আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করব আমাদের অধীনে যারাই কাজ করবে তাদের সাথে ভালো আচরণ করব। আর যে আমরা অধীনস্থ হয়ে যারা কাজ করছি, শ্রমিক হিসেবে কাজ করছি, আমরাও প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ কাজে কোনো ধরনের ফাঁকি দেব না। মালিককে খুশি করার আগে মালিককে খুশি করতে হবে। কি বলেন, ঠিক না? আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, আপনি দায়িত্বে কখনো গাফলতি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শ্রমিকদের মর্যাদাকে, অধিকারকে পরিপূর্ণভাবে নিশ্চিত করে দেন। বলেন আমিন। আজকে তারা নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ পাক যেন তাদের মর্যাদা দান করেন। আসলে কোনো কাজই, কোনো পেশাই ছোট নয় যদি সেটা হালাল হয়। কি বলেন, ঠিক না? আপনি হালালভাবে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, এটা খারাপ কোনো পেশা নয়। আল্লাহ পাকের কাছে এটা দামি যদি আপনি মুত্তাকি হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়ার জন্য প্রত্যেকেই তাকওয়ার লাইনে এগিয়ে যাব ইনশাআল্লাহ, মুত্তাকি হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি 4 রাকাত ক্বাবলার জুমার সুন্নাত পড়ে নিন। Nah.